নিম্নচাপের টানা বৃষ্টিতে জেরবার বাঁকুড়া। লাগাতার বৃষ্টিতে ফুঁসছে গন্ধেশ্বরী নদী। গন্ধেশ্বরী নদীর জলে ডুবলো মানকানালি সেতু। সেতুর ওপর দিয়ে 3 থেকে 4 ফুট উচ্চতায় বইছে নদীর জল। প্রাণের ঝুঁকি নিয়ে ডুবে থাকা সেতু দিয়েই চলছে পারাপার। সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধের নির্দেশ প্রশাসনের। সেতু বন্ধের জেরে বিচ্ছিন্ন মানকানালি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নিম্নচাপের বৃষ্টি আর তাতেই ডুবলো গন্ধেশ্বরী নদীর ওপর থাকা মানকানালি সেতু। নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার ওপর থাকা গন্ধেশ্বরী নদী মানকানালি সেতু। 3 থেকে 4 ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইছে এই সেতুর ওপর দিয়ে। সেতুর ওপর দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। স্বরূপ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো স্বরূপের সঙ্গে। স্বরূপ, তো ভয়ঙ্কর অবস্থা। দেখো, গত দুদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়ার যে মানকানালি ব্রিজ, সেই মানকানালি ব্রিজ বাঁকুড়ার সঙ্গে গঙ্গাজল ঘাটি হয়ে রানীগঞ্জে যাওয়ার অন্যতম রাজ্য সড়কের উপরে। সেখানে দেখো, সেই ব্রিজে কিন্তু একদম সম্পূর্ণ যাতায়াত বন্ধ এবং গন্ধেশ্বরী নদীর জল যেমন ফুলে ফেপে উঠেছে এবং সেখানে কিন্তু কার্যত সেতুর যাতায়াত সম্পূর্ণ বন্ধ। কারণ এই রাস্তা দিয়ে একটা বিকল্প রাস্তা ছিল যাতায়াতের। আবার অন্যদিকে আরেকটা ভয়ঙ্কর ছবি, যে ছবি বাঁকুড়ার সিমলাপালে বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক বন্ধ হয়ে রয়েছে। সেখানে বেশ কয়েকটি ট্রাক কিন্তু সেগুলি সব জলের তলায় তলিয়ে গিয়েছে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে সেই রাজ্য সড়ক সম্পূর্ণ বন্ধ, সাধারণ মানুষের যাতায়াত বন্ধ। কারণ এত ব্যস্ততম রাজ্য সড়ক বাঁকুড়া ঝাড়গ্রাম, সেই ঝাড়গ্রামের রাজ্য সড়কও বন্ধ। আর ইতিমধ্যে যেভাবে জলস্তর বাড়ছে, আমি একটু দেখাই যে গন্ধেশ্বরী নদী শুধু এইটা, বাঁকুড়া জেলার যত সমস্ত নদী রয়েছে, বাঁকুড়া, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর এবং যে হচ্ছে কংসাবতী, সমস্ত নদীর জলস্তর কিন্তু ক্রমশ বাড়ছে। যদি আরো এইরকম যদি বৃষ্টিপাত যদি হয়, জানবো তুমি এখন যেখানে দাঁড়িয়ে রিপোর্টিংটা করছো, এটা কি সেতুটা? হয়েছে। দেখো, আমি যেই সেতুর উপর দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মানকানালি সেতু। কারণ এই সেতু হচ্ছে বাঁকুড়া যে রানীগঞ্জ অন্যতম রাজ্য সেতু আর নদী একই জায়গায় চলে এসছে। সেতু নদী একই জায়গায়, কারণ এখান থেকে কার্যত সমস্ত যাতায়াত বন্ধ এবং বাস চলাচল সমস্ত কিছু বন্ধ। কারণ আরো যদি ভয়াবহ যদি বৃষ্টিপাত হয়, তাহলে হয়তো বাঁকুড়া জেলা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হবে। যাতায়াত তো বন্ধ হয়ে গিয়েছে, যেটা দেখতেই পাচ্ছি, এখান দিয়ে যাতায়াত করা সম্ভবই নয়। তাহলে কিভাবে এখানকার এই দুপারের মানুষ যাতায়াত করছেন? দেখো, মানুষজনকে ঘুরপথে যেতে হলে প্রায় 15 থেকে 20 কিলোমিটার ঘুরপথে যেতে হবে। কারণ এই সেতুর অপর প্রান্তে প্রায় 15 থেকে 20টি গ্রাম রয়েছে। তাদেরকে নিত্যদিন বাঁকুড়া জেলার সঙ্গে তাদের যোগাযোগ, সেই যোগাযোগে আসতে হলে তাদেরকে 10-15 কিলোমিটার ঘুরপথে তাদেরকে হয়ে আবার কিন্তু আসতে হবে অন্য জায়গা দিয়ে। এবং সেই কারণে তারা বারংবার কিন্তু এই সেতু নিয়ে বিভিন্ন সময় দাবি উঠেছিল যে সেতুটাকে উঁচু করা হোক, কিন্তু তা করা হয়নি। কারণ বাম আমলে যে অবস্থায় তৈরি ছিল, তাকেই কিন্তু কোন রকম রিপেয়ার করে এই ডান আমলে তাকে কিন্তু চালানো হচ্ছে। এই সেতু কিন্তু ভেঙে গিয়েছিল গত 2 বছর আগে, তারপরে রিপেয়ার করা হয়েছে, সেই রিপেয়ার আবার ভেঙে যায়। কিন্তু তাতেও কিন্তু গ্রামের মানুষের কর্ণপাত কিন্তু কেউ শুনেনি। তারা চায় এটা উঁচু করে করার জন্য, কিন্তু তাও কিন্তু হয়নি আজও পর্যন্ত। তাই কারণে সামান্য বৃষ্টি হলে সেতুর উপর দিয়ে জল এবং ভয়াবহ সেই জল দেখতে পাচ্ছে। একদম সেই সেতু অবরুদ্ধ, যে নদী ভয়াবহ রূপ নিয়েছে গন্ধেশ্বরী, যে নদী সারা বছর শুকনো অবস্থায় থাকে, কিন্তু এই বর্ষার সময় সেই নদীর রূপ যেমন একদম পাড় দেখতে পাচ্ছে, একদম পাড়গুলো যেমন দুদিকে পাড় ভাঙতে আরম্ভ করছে, যার ফলে একদিকে বহু কৃষি জমি সেগুলোও কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এইভাবে চাইবো এই ছবি প্রত্যেকবার ধরা পড়ে কিনা। আর পাশাপাশি শিলাবতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে, ফলে সিমলাপালের অবস্থাটাও একটু ছবিতে দেখাতে চাইবো। স্বরূপ যে ছবি তুলে ধরছেন এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে গন্ধেশ্বরী নদীর জল, সেটা কি অবস্থা, সেতু আর নদী এক জায়গায় চলে এসছে। আর সিমলাপালের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, শিলাবতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। বাঁকুড়া ঝাড়গ্রাম রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, যানবাহন সেই সমস্ত কিছু কিন্তু জলের তলায়, সেই ছবি দেখতে পাচ্ছি। দুটো ছবি এই মুহূর্তে বাঁকুড়া থেকে যা যা ধরা পড়ছে, যথেষ্ট ভয়ঙ্কর সেই ছবি। একটু যদি সাধারণ মানুষের সঙ্গে কথা বলা সম্ভব হয়, স্বরূপ, একটু জানবো, মানকানালি সেতু প্রত্যেকবার কি এই অবস্থাই হয়?
দেখো আমি এখানে বেশ কিছু স্থানীয় মানুষ রয়েছে যারা কিন্তু এই বারকালেনি সেতুর এইখানে আশেপাশে যাদের ঘর রয়েছে, আমি তাদের সঙ্গে কথা বলবো একটু। ওই দাদারা রয়েছে তারা কিন্তু যে ব্রিজটা রয়েছে তার এক প্রান্তে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি পরিস্থিতি তৈরি হয় বৃষ্টি হলে, কি পরিস্থিতি তৈরি হয়? এটা দীর্ঘদিন এরকমই ভোগ করছি আমরা, তো কবে হবে আমাদের সেটাই আমরা চিন্তা করছি যে কবে আমাদের এই শান্তিটা আসবে। চিরকাল আমরা এরকম ভোগ করছি, দুদিন বৃষ্টি হলে এরকম অবস্থা, আমরা বাঁচবো কি করে? কি পরিস্থিতি তৈরি হয় আপনাদের এখানে? পরিস্থিতি বহুত খারাপ আছে। হ্যাঁ, যদি বৃষ্টিপাত হয়, বৃষ্টি হয় তাই একদম বন্ধ। সম্পূর্ণ এই দুর্ভোগকে সঙ্গী করে এই প্রত্যেকবার এই ছবি এখানকার সাধারণ মানুষ যে কথা বলছেন যে কবে এই দুর্ভোগ মিটবে জানেন না তারা। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে স্বরূপ।